আপনারা জীবনে অনেক কিছু দেখছেন ভাই, কিন্তু গুলজা মার্কেট দেখেন নাই। তো আজকে আমি আপনাদেরকে গুলজা মার্কেট এই জুজে দেখাবো। তো আপনাদেরকে ভিডিওটা কেউ টানাটানি করবেন না, সবাই সাথে থাকবেন। আমার সাথে আছে রাসেল বাঁচতে। তো গুলজা মার্কেট আমি এই জুজে দেখাবো, আপনারা সবাই সাথে থাকবেন। তো আমি এখন আচ্ছা, এই যে বড় ভাই আছে, সাথে বড় ভাই আছে। বড় ভাই আছে বাস টিকিট কাউন্টারের মাস্টার, ঠিক আছে? এই টিকিট কাউন্টারের মাস্টার। এই যে এখানে বাস কাউন্টার আছে। এখানে যারা ঢাকা যেতে চান তারা অবশ্যই ছোট ভাইয়ের সাথে মানে এই আইডিতে যোগাযোগ করবেন। তাহলে আমরা যারা অল্প টাকা কাউন্টার কাউন্টার সমস্যা নেই। শ্যামলী কাউন্টার, যারা অল্প টাকা ঢাকা যায় তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, গুলজা মার্কেটের সামনে। গুলজা মার্কেটের সামনে রাস্তানা গুলজা মার্কেট। হ্যাঁ, গুলজা মার্কেট, গোবিন্দগঞ্জ গুলজা মার্কেট। আচ্ছা, সবাই ভাইকে লাইক করো, কমেন্ট করো। আচ্ছা, গোবিন্দগঞ্জ গুলজা মার্কেটটা আজকে আমি এই দুজোটা আপনাদেরকে দেখাবো। তো আমি ঢুকলাম, আপনারা সবাই সাথে থাকবেন। আমি আপনাদেরকে গুলজা মার্কেটটা এই দুটো দেখাবো। তো এটা হইতেছে গুলজা মার্কেট। আমি গুলজা মার্কেটের ভিতরে প্রবেশ করলাম। আজকে আমি এই দুজোটা আপনাদেরকে দেখাবো। তো এটাই হইতেছে সেই গুলজা মার্কেট। আমি এই দুজো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। সাথে থাকেন। আমি আস্তে আস্তে ভিতরে দেখি। এটা হইতেছে আমার মামু কিন্তু এই গুলজা মার্কেটের দোকান আছে, মানে থাকে আর কি। মামু কিন্তু অনেক ভালো একটা লোক। মামা এটা আমাদের সম্মানিত রিজাউল মামা, বুঝছেন? সামনে সামনে। হ্যাঁ, আচ্ছা বলছেন মামু, যাক আমার মামা গেল। ঠিক আছে। আচ্ছা যাক, এটা গুলজা মার্কেট আমি এই দুজোটা আপনাদেরকে দেখাবো মামু। হ্যাঁ, ঠিক আছে। আর আপনারা এই ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন সবাই। হতে পারে ব্লগটা একটু লং হবে। তো এটা হইতেছে গুলজা মার্কেট। তো এটা হইতেছে আমার এই বড় ভাইয়ের দোকান। তো বড় ভাইয়ের দোকানটা আমি আপনাদেরকে পরে দেখাবো। ভাই হবে সংযোগ আছে। আমিও আছি ভাই, ভাইয়ের সাথে একমত। পুরো একমত ভাই। ঠিক আছে, আমাদের ভাই ভালো। আচ্ছা ভাইয়ের নাম হইতেছে মোহাম্মদ শাহ আলম সরকার। ভাইয়ের নাম হইতেছে শালম সরকার। গুলজা মার্কেটের ভিতরে দোকান। যারা কসমেটিক যারা নিতে চান, ভাইয়ের নাম হলো শালম সরকার। তো গুলজা মার্কেটের ভিতরে এসে শালম নাম বললেই আপনাদেরকে দোকান দেখে দিবে। একদম চিপ রেট। আপনারা একবারে মনে করেন যে অল্প দামে জিনিসপাতি নিতে পারবেন। তো আমি বিশিষ্ট ব্যবসায়ী ভাই কিন্তু গোবিন্দগঞ্জ। আমি আরেকটা কথা বলতে চাই, এই ভাই কিন্তু মানে স্থানীয় বাসা হইতেছে ওই যে সামনে। ভাইয়ের বাসা কিন্তু ভাইয়ের বাসায় গেছিলাম। আচ্ছা ভাই, আমি দেখানোর চেষ্টা করবো। এই ভাই হইতেছে অনেক সিনিয়র। আর এইখানে দেখতে পাচ্ছেন, এখানে সিসি ক্যামেরা দ্বারা এই পুরো গুলজা মার্কেটটা সিসি ক্যামেরা দ্বারাই মানে পর্যবেক্ষণ। এই যে বড় ভাই দেখতেছেন, এই যে এটা একটা আছে বড় ভাই। তো বড় ভাইরা হইতেছে এগুলো দোকান, কসমেটিক এগুলো সব পাইকারি দোকান। আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই। এই যে আপনারা আমাকে অনেকেই বলেন এই যে গালাচ্ছেন মালা, তারপর হইতেছে গিয়া ভাই এটা তো না বাইরে আসলে। আচ্ছা ঠিক আছে, থাক। আর গালাচ্ছেন মালা, এই যে হাতের ব্রেসলাইট, তারপর এই যে চাবি রিং, আপনারা অসংখ্য পাইবেন। ফেয়ার লাভলি সোনো পাইবেন, অবশ্যই অনেক কিছু পাইবেন। এই যে হাতের চুরি পাইবেন। তারপর ওই যে উপরে দেখেন, ওখানে সিসিটিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ। মানে মার্কেটটা অনেক বড়। আমি আপনাদেরকে এই ডুজের দেখাবো, আপনারা আরো দেখে থাকেন। আচ্ছা, এই পাশে দেখেন, এই পাশে আপনার অনেক খেলা আছে। এই যে র্যাকেট ব্যাট আছে, এই র্যাকেট ব্যাট শুধু পাইকারি। আমি আপনাদেরকে আবারও বলতেছি, এই গুলজা মার্কেটে আপনারা যে কোনো জিনিস নেবেন খালি সব পাইকারি দাম। তো আপনারা সবাই জানেন আমি হকার, আমি হরেক মালের ব্যবসা করি, আমি হকার। তো আমিও এই যে ব্যাগ নিয়ে আইছি, কসমেটিক্সের জিনিস কিনবো, ব্যাগ নিয়ে আইছি। তো আমিও কসমেটিক্সের ব্যবসা করি, এই জন্য কসমেটিক্সের ব্যাগ নিয়ে আইছি। সাথে আছে আমার ভাই। তো আচ্ছা ভাই, এগুলো সব হইতেছে কসমেটিক্সের দোকান। আচ্ছা, কসমেটিক্সের দোকান। তো আমি এখন চলে আসলাম। আমি একটা কথা না বললি নয়, এই যে এটা হইতেছে শামীম ভাই। মূলত শামীম ভাই হইতেছে, এই দোকানটা হইতেছে বিশাল বড়। আর যারা মনে করেন যে কসমেটিক জাতীয় জিনিস নিতে চান খুবই অল্প দামে, বুঝছেন, আপনারা চাইলে 500 টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এই যে শামীম ভাই, এই যে মহাজন শামীম ভাই কসমেটিক্সের মানে দোকানদারি মালিক। শামীম ভাই একটা অনেক ভালো লোক। না ভাই, আমি যখন প্রথম যখন ব্যবসা শুরু করি, তখন শামীম ভাইয়ের কাছেই আমি আসছিলাম। আমার ব্যবসার বয়স এখন প্রায় 5 বছর মতো এরকম। শামীম ভাই খুব ভালো একটা লোক। যাই হোক, সবাই শামীম ভাইয়ের কাছে আসবেন,
যাওয়া আসা করবেন। আমি গোলজা মার্কেটটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তো এগুলো হইতেছে আপনার গাড়ি, তো তার পাশে আমি ঘুরে ঘুরে দেখাই। তো এগুলো হইতেছে আপনার হইতেছে পুতুল আছে, ব্যাট বল আছে, অনেক কিছু আছে এখানে, বল আছে, আরো 5 নম্বর বল আছে, ভলিবল আছে, এখানে খেলনা গাড়ি আছে। আসলে গোলজা মার্কেটটা অনেক সুন্দর। তারপর এই পাশে এই পাশে যে দোকানটা দেখতেছেন, এটা তো দোকান না রে ভাই, এটা অন্য কিছু, বুঝছেন? এই দোকানটা বিশাল বড় দোকান, এখানে ঢোকার মতো আমার সামর্থ্য নাই। যাই হোক, পরে একবার ঢুকবো না। আচ্ছা, যাই হোক, এদিকে অনেক খেলনাপাতির দোকান আছে, এগুলো সব খেলনাপাতি। এটাই হইতেছে গোলজা মার্কেট, গোবিন্দগঞ্জ গোলজা মার্কেট। এইটা হইতেছে আপনার কসমেটিক খেলনা। আমার পিছনে যেগুলো দেখেছেন এগুলো সব হইতেছে খেলনা কসমেটিক, মানে খেলনা কসমেটিক, মানে খেলনা গাড়ি। এই যে আমার এই পাশে যে দোকানটা দেখতেছেন, এই দোকানটা হইতে পারে ছোট, কিন্তু জিনিসপাতি অনেক বেশি, জিনিসপাতি অনেক বেশি। তো যাই হোক, এই দোকানটা কিন্তু অনেক ভালো। তো যাই হোক ভাই, এটা অনেক, এখানে অনেক জ্যাম চলতেছে, এখানে থাকা সম্ভব নয়। ভাসতে হয়ে গেল, ভাসতে এখানে পানি, আমার ভাসতে আসবো সাথে, ভাসতে আসবো। তো আমি গোলজা মার্কেট এই কিছুটা আপনাদেরকে দেখাবো। তো এইগুলো সব হইতেছে আপনার হইতেছে এই যে বয়াম, বাটি, প্লাস্টিক জাতীয় জিনিস এইখানে। এইগুলো মানে যারা আর কি বয়াম, বাটি, প্লাস্টিক এগুলো এইখানে, এটা গোবিন্দগঞ্জ গোলজা মার্কেটের ভিতরে পড়ে। তো আমি আপনাদেরকে আরো কিছু দেখাই। আরো এখন আমি যে জিনিসগুলো আপনাদেরকে দেখাবো এগুলো হইতেছে আপনার সিলভারের মধ্যে, ঠিক আছে? এই যে ভাই হইতেছে একজন বিজনেসম্যান, ঠিক আছে ভাই, বিজনেসম্যান। এই যে ভাই, এটা হইতেছে আমার বড় ভাই। বড় ভাই, তুমি কি কি জানি বিক্রি করো? সিলভার জাতীয় জিনিস বিক্রি করে, হ্যাঁ, সাথে হরেক মালও বিক্রি করে, সিলভার জাতীয় জিনিস বিক্রি করে। আমি সব ধরনের পণ্যই পাওয়া যাবে, সব ধরনের পণ্য পাইবেন আমাদের বড় ভাইয়ের দোকানে। বড় ভাইয়ের একটা ভাই আছে, তার কাছ থেকে আমি কসমেটিক দিচ্ছি। তো এইখানে আপনারা এইখানে আপনারা পাইবেন কি কি আমি দেখে যাই। এটা হয়েছে গোবিন্দগঞ্জ গোলজা মার্কেট। এই যে মানে সিলভার জাতীয় এই যে বাটি, তার পাশে প্লেট, তার পাশে বাটি, আরো অনেক কিছু পাইবেন আপনারা এখানে, অনেক কিছু পাইবেন, সকল ধরনের প্রোডাক্ট। তার পাশে হইতেছে ওগুলো সব কাচের, আরো অনেক জিনিস, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এখানে আছে ব্যাট বল। তো এখানে আছে হইতেছে আপনার অনেক জাতীয় জিনিস। তো আমি আরো একটা জিনিস আপনাদেরকে দেখাই। আর যে এগুলো হলো বাচ্চা পোলাপানরা এগুলোতে খেলা করে, এইগুলো এখানে পাইবেন সব ধরনের। মানে এটা গোলজা মার্কেটটা দেখতেও অনেক সুন্দর ভাই। আমি একটা মন থেকে একটা কথা বলতে চাই। সেই কথাটা হইতেছে ভাই কোনটা, এই গোবিন্দগঞ্জ গোলজা মার্কেটটা ভাই আসলে পুরোটা ঘুরবার গেলে অনেক দেরি হবে ভাই, ঠিক আছে? আসলে গোবিন্দগঞ্জ গোলজা মার্কেটটা এতটাই সুন্দর, আপনারা না আসলে কখনোই বুঝতে পারবেন না যে গোবিন্দগঞ্জ গোলজা মার্কেটটা এত সুন্দর, ঠিক আছে ভাই? জায়গা এগুলো দেখেন অনেকটাই সুন্দর আছে, অনেকটাই সুন্দর। তো আরো আমার পিছনে আরো অনেক কিছু আছে, আমার পিছনে আরো অনেক খেলনা, এগুলো স্টেক করা আছে। তো আমি আপনাদেরকে এদিকে একটু দেখাই। ওই যে উপরে হইতেছে আপনার ওয়াশরুম আছে। তো আমি দেখাই, এগুলো হইতেছে আপনার এগুলো প্লাস্টিক জাতীয় জিনিস, মানে এগুলো হইতেছে আপনার প্লাস্টিক জাতীয় জিনিস, জগ, মগ, বদনা, আরো অনেক কিছু প্লাস্টিক জাতীয় জিনিস, এগুলো সব এখানে পাইবেন আপনারা। মানে আর কি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো গোলজা মার্কেটটা A to Z ঘুরিয়ে দেখাইলাম, ঠিক আছে? যাই হোক, গোলজা মার্কেটটা আপনাদের কাছে কিরকম লাগলো আমি আশা করি সবাই কমেন্টে মতামত জানাই দিবেন। এটা হইতেছে গোবিন্দগঞ্জ গোলজা মার্কেট।